নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি হলো একটা পিঠা। তার জন্য প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুধটাকে আগের থেকে আমি গরম করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব ঘি দেওয়ার পরে দিয়ে দেব কোরানো নারকেল দিয়ে দেব। আমি এই পিঠাটা কিভাবে করব আপনারা শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না, তার জন্য পুরোটাই দেখতে হবে। এরপরে আমি একটা খুন্তি দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে সমস্তটা একসঙ্গে মিশিয়ে দেব। এরপরে দিয়ে দেব আমি 1 বাটি চালের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। আমি ভালো করে একটা ডো তৈরি করব। এরপরে ওর মধ্যে দিয়ে দেব ময়দা দিয়ে ওর সঙ্গে আমি ভালো করে চালের গুঁড়ো আর দুধের সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি ঝোলা ঝোলা মতো করব না, একদম শুকনো। আমি তো এটা একটা মাখবো, যেমন লুচি পরোটা বেলে সেই রকম একটা পিঠার পুর করব। তারপর আরও একটু দুধ দিলাম, দেখলাম আর একটু লাগবে, শুকনো শুকনো হয়ে গেছে। আর চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে ঠান্ডা হওয়ার পরে আমি একটা থালার মধ্যে খুন্তির সাহায্যে ওই ব্যাটারটাকে বা ডোটাকে আমি তুলে নেব। শুকনো ওই চালের গুঁড়ো ময়দাটাকে ভালো করে তুলে নেব। নিয়ে ওর মধ্যে আবার দিয়ে দেবো ঘিটা শীতকাল যেহেতু একটু জমে গেছে, তারপরে আমি ঝাঁকড়ে যেহেতু ভরা ঘিয়ের বোতল, ঝাঁকড়ে তারপরে ঘিটা ঢেলে নিলাম। এরপরে ঘিগুলো সমস্ত আমি এই যে মাখছি, আমি সেই মাখার মধ্যে ডোটা করব, সেই ডোর মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে আস্তে আস্তে আমি আটা ময়দার মতন মেখে নেব। সুন্দরভাবে মেখে নিয়ে তারপরে একটু তেল রেখেছিলাম, তেলটাকে আমি রিফাইন তেল দিয়ে ওটাকে আবার একটু ভালো করে হাতে মাখিয়ে সুন্দর করে রেখে দেব। এদিকে আমি একটা ছানতে নিয়ে নেব। এরপর আমি একদম আটা ময়দার যেমন লেচি কেটে নেব। লেচি কেটে তারপরে একটা একটা করে ছানতার মধ্যে আমি এইভাবে চাপবো। ছাঁচের পিঠা যেমন করে সেই রকমভাবে আমি সমস্ত এই পিঠাগুলো করে নেব। এটাকে বলে পাকন পিঠা। তো তারপরে আমি আবারও ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। এরপরে দিয়ে দেব আবারও দুধ দেওয়ার পরে দিয়ে দেব লবণ। দুধটা ফুটে উঠতে লবণ দিয়ে দেব। তারপরে দিয়ে দেব 2টো এলাচ মুখ ফাটিয়ে। তো আমরা এই শীতকালে বিভিন্ন ধরনের পিঠা করে থাকি, তো একদিন হলে এরকম একটা পিঠা করবেন, খুব ভালো লাগে খেতে। এরপরে দিয়ে দিলাম 1 বাটি আমি চিনিটা গুঁড়ো করে দিলাম, তাহলে এই দুধের সঙ্গে মিশে যাবে। এরপরে আমি আমুল স্প্রে গুঁড়ো দুধ দিয়ে দেবো। এটা একটা ক্ষীরের মতন তৈরি করতে হবে, একটু ঘন করতে হবে, পাতলা হলে ভালো হবে না, যেহেতু এটার মধ্যে ভেজাতে হবে ওই পিঠাগুলোকে। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে টকবক করে যখন ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি দেখবো। আর চিনিটা যেহেতু আমি গুঁড়ো করে দিয়েছি, বেশি একটা সময় লাগবে না, আর আমি দুধটা ফুটিয়েও নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমি ওটা যখন হয়ে যাবে গ্যাসটাকে অফ করে একটা সাইডে ওই কড়াইটাকে আমি রেখে দেবো। এরপরে আবারও একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হতেই আমি যে পিঠাগুলো বানিয়েছিলাম সেই পিঠাগুলোকে ওই কড়াইয়ের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব তেলটা গরম হতে। তারপরে উল্টে পাল্টে আমি এরকমভাবে লালচে লালচে করে ভেজে নেব। তো আমরা তো অনেক রকম এই শীতকালের দিকে পিঠা করে থাকি, তো একদিন হলে এরকম একটা পাকন পিঠা করবেন, দেখবেন ছোট বড় সকলেই আপনার কাছে বারবার করে খেতে চাইবে। আর এত সুন্দর লাগে খেতে, এত ভালো, এত নরম তুলতুলে হয় যে আপনি বারবার করে এটা যখন ইচ্ছা করবে তখন এটা খাওয়ার জন্য আপনার মন চাইবে। এরপরে এক ধাপ আমি ভেজে নিলাম, সেইটাকে আমি ছান্তির সাহায্যে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়ে আবারও এক ধাপ আমি তুলে নেব। তারপরে আবার লাস্ট ধাপও আমি এইভাবে তুলে নেব। এইভাবে সময়ের অপচয় যাতে না হয় ওর জন্য বারবার না দেখিয়ে একবারে আমি দেখিয়ে দিলাম। এরপর আমি যে দুধটা বা ক্ষীরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়াতে, আর এই পিঠাগুলো একটু ঠান্ডা হওয়াতে আমি সমস্ত পিঠাগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে যতক্ষণ না ওই পিঠার মধ্যে রস ঢোকে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপরে যখন দেখব রস ঢুকে একদম নরম তুলতুলে হয়ে গেছে তখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তুলে নিয়ে আমি ওটাকে একটা কিছুক্ষণ পরে চামচি দিয়ে কাটবো। দেখব এত নরম তুলতুলে, ভেতরে রসে একদম পুরো ঢুকে, দুধ ঢুকে গেছে, দুধের পুরো ক্ষীর ঢুকে গেছে। তারপরে দেখব যে এইভাবে আমার পিঠাটা আমি তৈরি করে নেব।
তো বন্ধুরা, একবার হলেও বাড়িতে যা জিনিস থাকবে সেই দিয়ে এই পিঠা তৈরি করবেন। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।